ইসরায়েলি বিমান বাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে যে চিঠিতে স্বাক্ষর করেছিলেন তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল তাদেরকে হুমকি দিয়েছে। ৯৭০ জন সদস্য, যাদের মধ্যে পাইলট, অফিসার এবং সক্রিয় রিজার্ভ সদস্যরা ছিলেন, যুদ্ধ বিরোধিতা করায় ইসরায়েল তাদের থেকে স্বাক্ষর প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইসরায়েলি দৈনিক হারেজ জানায়, চিঠিতে স্বাক্ষরকারী সদস্যরা দাবি করেছেন গাজায় চলমান যুদ্ধের মূল উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থে চলছে, যা ইসরায়েলের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নয়। বিশেষ করে তারা উল্লেখ করেছেন যে এই যুদ্ধ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতায় রাখার জন্য রাজনৈতিক সুযোগ তৈরি করছে। বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তারা তাদের ব্যক্তিগত ফোনে স্বাক্ষরকারীদের হুমকি দিয়েছেন, যদি তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করেন তবে তাদের বরখাস্ত করা হবে। পরবর্তীতে মাত্র ২৫ জন সদস্য তাদের স্বাক্ষর প্রত্যাহার করলেও বাকি ৮ জন তাদের স্বাক্ষর অব্যাহত রেখেছেন। মেজর জেনারেল টোমার বার, যিনি বিমান বাহিনীর কমান্ডার, কয়েকজন শীর্ষ স্বাক্ষরকারীদের সাথে বৈঠক করেছেন এবং এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রিজার্ভ সদস্যদের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার লঙ্ঘন করা হয়েছে।